সকালে ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ একেবারে ফুল তুলতে চলে এসেছি, শিউলি ফুল। তো দেখতে পাচ্ছ ভালোই রোদ উঠে গিয়েছে। কি বলো তো, আজকে সকাল সকাল রোদটা বেশ ভালোই উঠেছে। আর এই যে শিউলি গাছটা আছে না, এখানে কিন্তু সকাল সকালে আর কি রোদ লেগে যায়, জানো তো। তো যে কি বলো তো, শিউলি ফুল তো নিচে ঝরে পড়ে যায়, একটু সকাল সকাল তুলে নিতে হয়। আর আমাদের নিচের জায়গাটা একটু মানে পরিষ্কার নয়, তো এদিকে হাঁটা চলা করি, আমরা বাগানের দিকে যাই, সেই জন্য নিচে পড়া ফুলগুলো নিতে পারি না। সেই জন্য গাছ থেকে আর কি দেখে দেখে ফুলগুলো নিতে হয়। তো ফুল তুলে চলে এসে এই যে এবার বাড়ির মানে সংসারের কাজে লেগে পড়েছি। তো রান্নাঘরে এই যে অনেকগুলোই বাসন ছিল, তো এখানে আর কি বাসনগুলো একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো, আজকে না একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। লেট বলতে একটুখানি, খুব একটা লেট হয়নি। তো যাই হোক, একটু লেট হয়ে গেলে না দেখবে সেই দিন আর কাজের কোনো ঠিক থাকে না, মনে হবে কাজ করে আর কি শেষ হচ্ছে না, এরকমটাই আর কি মনে হয়। তাও তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে। আর রান্নাঘরটা কিন্তু আমি আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আর কি আজকে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি, এখন আর কি সবাইকে একটু চা বানিয়ে খেতে দেবো। সকালে বুঝতেই পারছো, সকালে সবাই চা দিয়ে মুড়ি দিয়ে আর বিস্কুট দিয়ে আর কি খাওয়া দাওয়া করবে। আর দেখবে লাল চা করলে না একটু আদা না দিলে না ভালো লাগে না। আর আমি চা করলে জানো তো একটু বেশি আদা দিই, ওই যে গ্রেডারটায় করে একটু গ্রেড করে দিয়ে দিই, তাহলে কিন্তু চাটা খেতে না খুবই ভালো লাগে। যদিও চা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমি যখন চা খাবো ভাবি আর কি একটু বেশি করে আর কি আদা দিয়ে চাটা বানাই। তো চাটা সবাইকে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চা এই যে চলে এসেছি। ঘরটা আমার আগে ঝাড় দিয়ে বিছানা গোছানো হয়ে গিয়েছে, তো ঘরটা এবার আর কি মুছে নিচ্ছি। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আর জানো তো আমার মানে পাশে পাখিরা সব কিচিরমিচির করে ডাকছে, যদি কোনো আওয়াজ আসে একটু মানিয়ে নিও, যেহেতু দিনের বেলায় আর কি ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্য। আর পাখির ডাক দেখবে শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করে আমি কিন্তু আমার সোজা ছোট্ট সবজির বাগানটায় চলে এসেছি। তো এর আগে তো এই যে কলমির শাকগুলো কেটে খাওয়া হয়েছিল, তো আবার মানে কলমির শাকগুলো হয়েছে, তো ভাবলাম আজকে আর কি সব কলমির শাকগুলো রান্না করব। মানে বেশ বড় হয়ে যাচ্ছে। ওইদিকে আরও লোটে শাক আছে, কুড়েখার শাক আছে, লাল শাক আছে, ওইগুলোও তো খেতে হবে। তো এগুলো বেশি বড় হয়ে গিয়েছে বলে এগুলো আর কি কেটে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কী সুন্দর শাকগুলো দেখতে। আর শাকগুলোর ওপর দিকটায় কিন্তু শসার বাগান দেওয়া হয়েছে। এই যে শসা গাছটা দেখেছো কী সুন্দর আর কি লতিয়ে লতিয়ে বেশ ভালো হয়েছে। আর ওই দেখো শসা ধরেও গিয়েছে, কিন্তু কয়েকটা শসা আর কি ধরেছে, ওই দিকটার গাছটাতেও ধরেছে আর এই দিকেও। শসাগুলো যখন বড় হবে তোমাদের অবশ্যই দেখাবো। ওই দেখো ফুলে আর ছোট ছোট শসার জালিতে আর কি ভর্তি হয়েছে, বেশ কিন্তু ভালোই হচ্ছে জানো তো। একটু কি বলো তো, গাছগুলোর প্রতি একটু যত্ন করলে না অনেক কিছু আমাদেরকে কিন্তু কিনে খেতে হয় না, বাড়িতে আমরা কিন্তু তৈরি করে খেতে পারি। তাতে করে কিন্তু আমাদের টাকাটা না অনেকটাই সেভ হয়ে যায়। প্রত্যেক দিন আমাদেরকে দেখবে সবজির পিছনে কিন্তু অনেকটা টাকাই চলে যায়। বাড়িতে যদি জায়গা থাকে একটু এভাবে চাষ করলে, একটু তোমার সময় নিয়ে একটু যত্ন করলে কিন্তু ভালো মতো আমরা সবজিটা আর কি কিনে খেতে হয় না, নিজের বাড়িতেই খেতে পারি। তো এই যে শাকগুলো নিয়ে নিয়েছি। আর দেখলে তো এই যে পেঁপেটা আমাদের গাছের আর কি পাকা, ওটা আর কি কেটে খেতে হবে। পেকে গিয়েছে, আজকেই খেতে হবে, নাহলে আর কি তখন বেশি পেকে গেলে ভালো লাগবে না জানো তো। তো শাকগুলো তো ওইখানে কেটেছি, আর রোদ লেগে গিয়েছিলো বলে আর কি আমি বেছে বেছে কাটতে পারিনি। শাকের মধ্যে এক একটা ছোটো ছোটো ঘাস আছে, তো সেই শাকগুলোকে এই যে এখানে এবার ভালো মতো বেছে নিচ্ছি। বেছে নিয়ে ধুয়ে একবার ছোটো ছোটো করে কেটে দেবো। আর আমি এদিকে শাক বাছছি, আর আমার ছেলেকে কিন্তু এই সাইডে আর কি পড়তে বসিয়েছি। আমার শাক বাছতে বাছতে আর ওকে পড়ানোটাও হয়, দেখিয়ে দেওয়াটাই হয়। মানে আমার সামনে নিয়ে না বসলে তো আবার পড়বে না, বুঝতেই পারছো। ঘরের ভেতরে যদি পড়তে দিয়ে এসে আমি বাইরে কাজ করি, তাহলে ও ওর মতো মানে খেলা নিয়ে খেলতে লাগবে, বক্স নিয়ে রুল নিয়ে
মানে রুল চাচা মেশিন নিয়ে এগুলো নিয়ে আর সারাক্ষণ খেলবে জানো তো। সেই জন্য যখন পড়তে বসাই আমি আমার চোখের সামনে নিয়ে আর কি পড়তে বসাই। তাহলে কি বলো তো, তাহলে সেই মানে খেলাটা আর করতে পারি না, পড়াটা বেশ কিন্তু ভালোই হয়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু শাকগুলো প্রায় বাছা হয়ে এলো। দেখতে পাচ্ছ শাকগুলো কত সুন্দর, মানে শাকগুলো বাছছি আর আমি ভাবছি মানে একদিন এই শাকগুলো কিনেছিলাম, তো আমার শাকগুলোতে তোমার অর্ধেক শাক আর কি বাদ হয়ে গিয়েছিলো জানো তো। আর আমাদের বাড়িতে তৈরি শাক দেখতে পাচ্ছ, একটু কিন্তু কিচ্ছু বাদ যাচ্ছে না, সব শাকগুলো আর কি মানে নেওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার যাদের শহরে বাড়ি, ধরো শহরে তো আর বেশ মানে সবার বাড়িগুলো একটু ছোট জায়গার মধ্যে হয়, তারা আর কিন্তু বাড়িতে এই সবজিগুলো আর কি চাষ করার ইচ্ছা থাকলেও পারে না। অনেকে আবার ছাদে দেখি সবজি চাষ করে, কিন্তু গ্রামের দিকে সুবিধা আছে। গ্রামে দেখবে একটু সবার বাড়িটা একটু বড় বড় হয়, ইচ্ছা করলেই কিন্তু সবাই একটু বাড়ির খাওয়ার মতো আর কি সবজি চাষ করাই যায়, তাই না? দিকটা দিয়ে কিন্তু গ্রামের দিকটা বেশ সুবিধায় আছে। তো আমার শাকগুলো বেছে তারপরে ধুয়ে এই যে ছোট ছোট করে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি। আর এই শাকটার মধ্যে যদি রসুন দেওয়া যায় না, মানে একটু বেশি করে রসুন দিয়ে শাকটা ভাজলে না খুব ভালো লাগে। একটু তেল আর একটু বেশি করে রসুন দিতে হবে, আর তাহলে কিন্তু খুবই ভালো লাগে জানো তো। তো মোটামুটি কাজ কমপ্লিট করে এই যে এই জায়গাটা একটু অগুছালো হয়ে আছে, কয়েকদিন ধরে আর কি একটু গোছাবো ভাবছি, আর হয়ে উঠছে না। তো ভাবলাম না আর মানে আজকে করতেই হবে, সেই জন্য এই যে জায়গাটা একটু গুছিয়ে রাখছি। কি বলো তো, এই আলমারিটা না, এটা এখানে মিটকেস করবো বলে এইখানটা এরকম করে রেখেছি। তো এখন তো মিটকেস আর করা হয়নি, সেই জন্য আর কি কোটোগুলো আর কি এখানে আমি রেখে দিয়ে আমার সুবিধা হয় রান্না করার সময় সমস্ত জিনিস আর কি নিতে। তো এখানটা গুছিয়ে আর কি আমি একেবারে কিন্তু স্নান করে নেবো, আমার তো সমস্ত কাজ হয়ে গিয়েছে। আর এই যে একেবারে তোমাদের সঙ্গে রাত্রিবেলায় এই যে একেবারে রান্নাঘরে দেখা। তো আজকে রান্না করব দেখি আলুর তরকারি এই যে হচ্ছে, আর ভাত হবে আর রুটি হবে, আর দিনের বেলাকার তরকারি আছে ওটা দিয়ে, আর এই তরকারিটা দিয়ে আর কি আমাদের সবার খাওয়া হয়ে যাবে। তো আজকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আবার কিছুটা কাজ আছে, ধরো ছেলেকে পড়াবো, ওখানে অনেকটা সময় যাবে। তারপরে ঘরটা একটু অগোছালো হয়ে আছে, মানে গোছাবো করে আর কি গোছানোই হচ্ছে না, ঘরটাতেও আর কি একটু গোছাতে হবে। তো এই যে আলুটা একটু মানে কষিয়ে মশলা দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু সেদ্ধ হলে জলটা শুকিয়ে এলে আর কি নামিয়ে নেব। তো এই যে এদিকে ভাতটা আর কি বসিয়ে দিচ্ছি। তো ভাত তো রাত্রিবেলায় ধরো রুটিও হয় ভাতও হয়, সেই জন্য অল্প একটু ভাত হলেই আর কি হয়ে যায়। আর ওই যে বেসিনে দেখছো বাসন আছে, আমি কিন্তু দুপুরে ভাত খেয়েছিলাম, যে বেসিনের মধ্যে বাসনটা আর কি থালাটা রেখেছিলাম, দিয়ে আর মনে নাই ধুতে। তো ভাবলাম রান্নাটা কমপ্লিট করে নিই, রান্নার বাসনের সঙ্গে একবারে সব বাসনগুলো ধুয়ে নেব। তো এই যে সেই পেঁপেটা বলেছিলাম যে আজকে আর কি খেতে হবে, তো আর কি দিনের বেলায় সময়ই হয়নি জানো তো। তো ভাবলাম এখন আর কি হাতে হাতে পেঁপেটা কেটে নিই। ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে তরকারিটাও হচ্ছে, তো এখন আর কি হাতটা একটু ফাঁকা আছে, তো ভাবলাম পেঁপেটা আর কি কেটে সবাইকে এক পিস করে দিই, তাহলে আর কি শেষ হয়ে যাবে, নষ্ট হবে না। না হলে কি বলো তো, এটা পড়ে থেকে আর কি নষ্টই হয়ে যাবে, একটু যদি খেয়াল না করি না আর কি ফেলে দিতে হবে। তো যাই হোক, নিজেদের গাছের ফল যেমনই খেতে হোক না কেন বেশ ভালো। আর পেঁপে খাওয়া তো মানে খুবই ভালো, পেটের দিক থেকে না পেঁপে খাওয়া খুবই ভালো, পেট পরিষ্কার থাকে। আর পেঁপে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো। আর আমাদের গাছের পেঁপেগুলো সত্যি বলতে গেলে খুবই ভালো খেতে, বেশ মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো। আর পেঁপেগুলো দেখতে পাচ্ছ কাটার পরে এগুলো বেশ আমের মতো দেখাচ্ছে, পেঁপে অতটা মনে হচ্ছে না দেখো। তো আমার ছেলে তো ঘরে ছিল, পেঁপে কাটার পরে এসেছে, দেখে বলছে মা তুমি এখন আবার আম পেলে কোথায়, তাই বলছে আমি যে খেয়ে দেখো কি এটা, তাই বললাম আবার জানো তো। তো এই যে তোমাদেরকে বললাম তো রুটি হয়ে গিয়েছে, এই যে রুটি এখানে হয়ে গিয়েছে, আর এইদিকে কিন্তু আমার তোমার তরকারিটাও হয়ে এসেছে, আর একটুখানি তাহলে হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ মানে জলটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে এলে হয়ে যাবে। এর মধ্যে একটু কিন্তু আমি ডিমের ভুজিয়া করে দিয়ে দিয়েছি, তাহলে কি বলো তো না, একটু আলুর তরকারির মধ্যে যদি ডিমের ভুজিয়া করে দিয়ে যায় না, তাহলে কিন্তু রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তরকারিটা কিন্তু রুটি খাওয়ার জন্যই আমি করি, যদিও ভাতের তরকারি দিনের বেলাকার যদিও থাকে। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, রুটি হয়ে গিয়েছে আর তরকারিটা হচ্ছে।
তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ব্লগে, টাটা।